हे गाइस गुड मर्निंग वेलकम टू माई নিউ ব্লগ। তো আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি আজকে পুরো দিন ব্লগ করব ব্যাক ক্যামেরাতে। এটা আমি ফার্স্ট টাইম করছি, মানে এটাই আমার ফার্স্ট ব্লগ হবে যেটা আমি ব্যাক ক্যামেরাতে শ্যুট করব। মানে আমি সদ্য শিখেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি ব্লগ করে। তোমরা বলবে ব্লগটা দেখার পরে যে কেমন হয়েছে, অবশ্যই কিন্তু ভুলবে না। তো চলো, সকাল হয়ে গেছে, এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে রয়েছে বার্গার, একদম বাড়ির তৈরি বার্গার। একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমরা তো এত ভালো রান্নাবান্না পারি না, তাও যেটা পেরেছি সেটাই আর কি। যাই হোক, হেলদি কিন্তু। এটা হচ্ছে ওপরের বানটা, আর তার ভেতরে রয়েছে ক্যাপসিকাম, শসা, আর একটা এগও রয়েছে ফ্রাই করা, আর কিছু নেই। এটা বার্গার বানে। একটু আলু টিক্কি থাকলে ভালো হতো, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, আমাদের কাছে ছিল। চলো এখন খাই এটা। টেস্টি হয়েছে কিন্তু। আমি আজকাল এরকম একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি। দেখো গাইস, সকাল সকাল বার্গার বানাতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেল। এই যে ডিমও নষ্ট, আর কার্পেটও নষ্ট, কি অবস্থা। চলো এটাকে এখন তুলে বাইরে দিয়ে আসতে হবে ওয়াশ করার জন্য। আর এখানকার রোদ একবার প্রচুর কড়া করে হয়, আবার একবার পুরো ইয়ে হয়ে যায়। এই যে এটাতে ডিম পড়েছে, এটা এখন আমি এখানটায় রেখে দিলাম, যে রেখে দিয়েছি। ও গাইস দেখো, এই যে আম গাছটা প্রচুর আম হয়েছিল, আর এই যে এখন সব কেমন এরকমভাবে পড়ছে। পাখি খাচ্ছে না পোকাতে খাচ্ছে কে জানে। এই একটা, এই যে কত আম এইভাবে, এটা কিন্তু ভালো নয়। এই যে এরকম ভাবে খেয়ে খেয়ে পড়ছে। এই চারটে আচার রয়েছে, চারটের মধ্যে 3 রকম ভ্যারাইটি রয়েছে। এটা হলো এই দুটো সেম, আর এই একটা আলাদা। এখন আমি এগুলোর খাপগুলোকে খুলে দেবো, মানে এগুলো, কেন কি এগুলো না প্লাস্টিকের, আর প্লাস্টিকের রোদের তাপে ফেটে যাচ্ছে। একবার দিয়েছিলাম ফেটে গেছে, তো সেই জন্য এগুলোকে খুলে এমনি করে ঢাকা। আর আমাদের কাছে এই বাটি নেই, না হলে দিতাম। একটু সরিয়ে সরিয়ে এই দেখো, এটা একটা আচার। এই আচারটা, যেই আচারটা, আর হচ্ছে এই আচারটাও সেম একই আচার। এটাতে একটু তেল বেশি দেওয়া হয়েছে, আর এটা আলাদা। এটা হচ্ছে গুড় আম। আচারটা বাড়িতে রাখবো একটা কৌটো, আর একটা স্যারের বাড়িতে পাঠানো হবে। আর এটা আমি বানিয়েছি, এটা হলো হাম তেল। এই সে ডিমার্ট থেকে এই জারগুলো, গ্লাস জারগুলো যে নিয়ে এসেছিলাম সেইগুলো। আর এই যে প্লাস্টিকের ঢাকাগুলো না রোদে দেওয়ার জন্য এইভাবে ফেটে গিয়েছে, তো এখন আমি এগুলো নিয়ে চলে যাব। রোদটা আজকে ভালোই উঠেছে, বেশ সুন্দর, কিন্তু এই রোদ কতক্ষণ থাকবে জানি না, কারণ এখানে তো একটুখান রোদ আর আবার একটু পরেই মেঘলা হয়ে যায়।
সে কারণে এখানে আচার বড়ি সারা বছর যেমন বানানো যাবে তেমন অনেক দিন রোদেও দিতে হবে। আর এখানে একটা ব্রেড ফ্রুট রয়েছে, আর এই পাশের জায়গাটা এরকমভাবে খালি রয়েছে। এখানে কয়েকদিন আগে না এখানে অনেক জঙ্গল ছিল, কিন্তু এখন সব গাছ টাছ কেটে দেওয়ার ফলে এখানে অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর একটা নতুন নতুন কী সব লতা পাতা বেরিয়েছে, এগুলো পরিষ্কার করেনি। আর পাশে বিল্ডিং হচ্ছে। আর চলো তোমাদের ব্রেড ফ্রুটের গাছটা দেখাই। এই হলো ব্রেড ফ্রুট। তোমরা কারা কারা ব্রেড ফ্রুট খেয়েছো বা খাও কমেন্ট করো। আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলে তো অনেকেই ব্রেড ফ্রুট কি জানেই না। আমিও তো এখানে এসে ফার্স্ট টাইম দেখেছি। এই দেখো এত বড় বড় হয়, এটা দেখতে পাচ্ছ? এইটা হলো ব্রেড ফ্রুট। কি সুন্দর কালার, কিন্তু এই আমটা অনেক ভালো খেতেও, শুধু দেখতেই সুন্দর না। কিন্তু জানো কি, এটা ভালো নয়, কারণ এটাকে পোকাতে খেয়ে নিয়েছে। এই দেখো, দেখলে? আর ওখানে খুব তাড়াতাড়ি বাড়ি হয়ে যায়। এই দেখো কয়েকদিন আগে এগুলোতে পুরোটা জঙ্গল ছিল, কিন্তু ওখানেও বাড়ি হয়ে গিয়েছে আর এখানেও বাড়ি হয়ে গিয়েছে। আর পেছনেও একটা বাড়ি হচ্ছে, ছোট ছোট বাড়ি কিন্তু হয়ে গেছে। আর এই গাছ থেকে আম পড়ে পড়ে এই জল ট্যাঙ্কির পাইপও ফেটে গিয়েছে। আর এদের বাড়ির এই টিনের এই যে ছাদটা আছে এটাও ফেটে গিয়েছে, বৃষ্টির সময় জল পড়ে। প্রচুর রোদ। আর এই দিকে রয়েছে এই যে আম গাছ, আর এই দিকে রয়েছে এই যে কাঁঠাল গাছ, আর তারপর এখানে রয়েছে সজনে গাছ। সজনে গাছ তো এই কয়েকদিন আগে যখন বৃষ্টি হচ্ছিল না, পুরোটাতে পাতা ঝরে গিয়েছিল। এখন আবার নতুন নতুন পাতা বেরিয়েছে, কারণ এখন একটু রেগুলার বৃষ্টি হচ্ছে। আর এটা হলো জামকুল গাছ, কালো জামের। অনেক বড় বড় জাম হয়, তোমরা নিশ্চয়ই আমার মিনি ব্লগে দেখেছো। এই কালো জাম বাচ্চারা পেরেছিল, আমি সেটা মিনি ব্লগ করেছিলাম। চলো এখন নিচে যাই। আর আমাদের এখানে সারা বছরই কাঁঠাল হয়, মানে হচ্ছে এই বছরের লাস্ট দুটো হচ্ছে এঁচোড় আর নেই, এখন কাঁঠাল হয়ে গেছে। এই দেখো গাইস, অ্যামাজন থেকে কি কি অর্ডার করেছি, মানে দুটোই সেম। একটা আমি বের করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য, আরেকটাও রয়েছে এর ভেতরে। এইগুলো কি বলো তো, ওই যে দরজার মাঝে, দরজার এই যে নিচে যে ফাঁক থাকে না, তো এগুলোতে দিয়ে দিলে আর কিছু ঢোকার চান্স না থাকে। ওই যে পাশের বাড়িতে দেখালাম না, ছাদে আম পড়ে ছাদের ওই টিনটা ফুটো হয়ে গিয়েছে, তো তাদের বাড়িতে ওই সামনেটা কয়েকদিন আগে একটু সাপ এসেছিল, তো সেই কারণে আমরা সবাই এরকমভাবে কিনেছি যাতে এই দরজার ফাঁকে এরকমভাবে দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে কি হয়, এই দরজার ফাঁকটা এরকমভাবে বন্ধ হয়ে যাবে। তোমরাও এটা করতে পারো, যাদের দরজা একটু ফাঁক রয়েছে তারা এটা অ্যামাজন থেকে অর্ডার করে, এটা কোনো কিন্তু প্রমোশন না, আমি তোমাদের জাস্ট একটা ইনফরমেশনের জন্য বললাম, এরকমভাবে দিতে পারো। তাহলে কি হয়, এই দরজাটা, আর এটা কেটে দিলেই হবে, সুন্দর করে দিলে এরকমভাবে আটকে যাবে। তো গাইস, এখন আমি ছাদ থেকে চলে এসেছি রুমে। এখন আমি পুরো বাড়িটা আজকে ক্লিন করবো। কাল সানডে রয়েছে, যদি কাল কোথাও ঘুরতে যাওয়া হয় তো কাল আর কোনো কাজ করা হবে না, সেই জন্য আজকেই পুরো বাড়িটা ক্লিন করে রাখবো। তো চলো এখন আমি ব্লগটা রাখি, কারণ কি ক্লিন করার পর স্নানও করতে হবে, তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করবো। এত কাজ করতে করতে তো ক্যামেরা ধরে ব্লগ করা যাবে না। গাইস, এখন আমি যাচ্ছি গার্বেজ ব্যাগ ফেলানোর জন্য। গার্বেজ ফেলতে ওই গার্লস হোস্টেলেই যাবো। চলো যাই। ওই যে গার্লস হোস্টেল, ওই যে গ্রিন কালার, ওখানেই যাবো ফেলতে। এত রোদ। আমি না অনেককেই দেখেছি এই ধরো এইগুলোতে ফেলে দেয়, ডাস্টবিন এইগুলোতে ফেলে দেয়, যা যা নোংরা টোংরা হয় এই সমস্ত জঙ্গলে ফেলে দেয়, কিন্তু এগুলো করো না। যে ডাস্টবিন এখানে ফেলে দিলাম, কি হয় কি, এত সুন্দর রাস্তা আর তার মাঝে এরকম গার্বেজ মানে নোংরা টোংরা ফেলে রাখলে কেমন দেখতে লাগে। এই যে দেখো কেউ এখানে ফেলেছে, কত বাজে দেখতে লাগছে। এখানে কি সব ফেলে দিয়ে চলে গিয়েছে, নোংরা করে দিয়ে চলে গিয়েছে। দেখো এগুলো করো না, কোনো ডাস্টবিন দেখলে সেখানেই ফেলো।
আর ওই যে বাচ্চাগুলো কি করছে দেখো, জাম পাচ্ছে। কি আঙ্কেল, কোথায় গেছিলে বন্ধুরা? কখন? আধা ঘন্টা? আমি কোথায় ছিলাম? আরে বন্ধুরা, তুমি এমন পাঞ্জাবি কেন পরেছো? আর কোন মন্দিরে? কেন? ওই শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য? বাহ, কাকু গেছিলে? ও, ওই বাচ্চাগুলো সব জাম পারছে। আর এই গাছেও তো প্রচুর জাম হয়েছে। কেন পুজো দিলে গো? আজকে তোমার জন্মদিন? তাহলে আজকে ছুটি? কিসের ছুটি? ও কি করছিস এটা? ব্লগ। দেখো এরা না এখানে কিরকম সুন্দর করে, রোদও লাগবে না আর মানে কালারও নষ্ট হবে না ড্রেসের, আর হচ্ছে বৃষ্টিও পড়বে না। ভালো আইডিয়া বানিয়েছে। জায়গাটা ভালো নয়। ভালো নয়? জায়গাটা কি রকম? হ্যাঁ, কেন কি এখানে না সাপ বেরিয়েছে। ওরা আবার বাইরে জুতোও রেখেছে। দেখি আমি আম আছে। হ্যাঁ যাও যাও, আম পারো। আর এই বাচ্চা লোক সারা দিনে 2-3 বার করে জাম পাড়তে আসে। এই গাছটা এতটাই সুন্দর যে ট্রি হাউস বানানো যেতে পারে। হ্যাঁ প্রচুর। ওই তো গাছটা একটু হেলেলেই পড়বো। ওই যে দূরে পাকা আম। না ওই বাড়ি নিচে পড়ে যাবে নাকি? হ্যাঁ প্রচুর, একটু হেলে দিলেই পড়ে যাবে কাকু। ও আচ্ছা আচ্ছা, না না এই টিনটা ভাঙবে না। আরে না, আমটা খারাপ হয়ে যাবে। ও আচ্ছা, আমটা, হ্যাঁ হ্যাঁ। তো গাইস দেখো, এখানে এখন আম পাড়া চলছে। এই গাছের আম সবাই বলে খুবই মিষ্টি। ওয়াও, গুড ক্যাচ। হাই হাই হাই। আচ্ছা তাহলে কুড়ানো যাবে, কুড়িয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ বল। ওয়াও বন্ধুরা, এত ভালো ক্যাচ ধরে জানতামই না। দেখো গাইস, মা এই আমটা তো আবার পোকাতে খেয়ে নিয়েছে। নিচে পড়েছে নাকি? ও তা ঠিক আছে। বাইরে हाँ ना ना इलेक्ट्रिसिटी इधर नहीं, क्या बोलता है इधर तो তুই আসছিস নাকি? আচ্ছা কবে আসছিস? এটা আলাদা এটা নিচে পড়াটা না, হ্যাঁ আলাদা লাগবে। ওটা টক এইটা প্রচুর আম হয়েছিল তো। দেখো এটা, এগুলো সব গাছ পাকা, আর এগুলো সবাই বলে খুবই মিষ্টি। আমি একদিন খেয়েছিলাম কিন্তু আমাকে টক লেগেছিল, সেটা মনে ঠিক করে পাকেনি। আর পারতে হবে না, আর পারতে হবে না, মানে কি হয়ে গেছে। ও আমার আচারগুলো রোদ খাচ্ছে। ভাইয়া তো গাইস এখন আমি এই পলিটা নিয়ে যাচ্ছি, ওই যে আমগুলো রয়েছে না ওইগুলো ভরার জন্য, ভরে নিয়ে যাবে বন্ধুরা। না পাকা
আস্তে হবে এই পলিটাতে। পাকাগুলো সব রাখ, নিয়ে যাবো রেখে দিই। বাড়তে সব পাকা ভেঙে দিবি। পাকা এইগুলো তো দেখো, আর দরকার না, এইগুলো না, আবার অন্য দিন হবে। কি আচ্ছা খারাপটা পড়লো, এটা পড়েছি না, টিকুটা আমি সাই দিব। গাইস এখন আমাদের আম পাড়া হয়ে গিয়েছে, এবারে কাকুরা চলে যাবে। ও মা, ওই আমটা কি সুন্দর দেখতে, পুরো রেড কালার, ওপরেরটা ওই যে। আর এখন না, অনেক হয়ে যা বেশি কি সুন্দর দেখতে। আচ্ছা এসো। হ্যাঁ জামগুলো খুব সুন্দর, মিষ্টি বলে সবাই, সবাই পেড়েও নিয়ে যায়। হ্যাঁ টাটা। তো গাইস আমি ঘরটা সব ক্লিন করে নিয়েছি, আর এরপর আমি স্নানও করে নিয়েছি। তো চলো এখন দুপুরের খাবার দাবার খেতে হবে। আজকে কি কি মেনুতে আছে তোমাদের দেখাই। এই যে ভাত, আর এটা কি মাছের ডিম ভাজা, এটা হোস্টেলে না, আর এটা হলো মাশরুম, আর এখানে কালকে রাতের মাটন রয়েছে। কাল রাতে আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছিল, তাই জন্য মাটন হয়েছিল, আর সেই মাটনটা। চলো এখন খেয়ে নিই। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমি একটু ছাদেও চলে এসেছি। ওই যে আচারগুলো রোদে দিয়েছিলাম না, এই যে সেইগুলো এখন তুলে নিয়ে যেতে হবে, কারণ রোদ চলে গিয়েছে। ওয়াও, আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। এই দিকের আকাশটা তো পুরো পরিষ্কার, আর এই দিকের আকাশটা দেখো কেমন মেঘ করে রয়েছে, কি সুন্দর লাগছে, বৃষ্টি হবে মনে হয়। তো গাইস ছোট্ট একটা ব্লগ ছিল, কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো তাহলে বাই।